সকালবেলা সবজি খিচুড়ি আর সেই সাথে যদি ইলিশ মাছ ভাজা হয় তাহলে তার কোনো কথাই নেই। আজকে সকালে ভাবলাম তরকারি বা ভাত রান্না না করে অল্প একটু সবজি খিচুড়ি রান্না করি, যেহেতু আমার বাসায় খিচুড়ি রান্না করার জন্য স্পেশাল চাল আছেই। তো আর দেরি কিসের। তো আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি, এখানে প্রায় 4 থেকে 5 পদের সবজি আছে এবং আমি কি 2 ধরনের ডাল দিয়ে দিলাম। এখানে মুগ ডাল আর মসুরির ডাল দিয়ে দিয়েছি। এখানে অল্প অল্প একটু মশলা দিয়ে দিলাম। বরফ করার যেটা আছে এটা হলো জিরা বাটা। আমি কাঁচা জিরা বাটা খেতে খুবই ভালো লাগে আমার, তার জন্য আমি একটু কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম। তো সবজি খিচুড়ি যেহেতু আমি সব খিচুড়িতেই সরষের তেল ব্যবহার করার খুবই পছন্দ করি, তো সরষের তেল দিয়ে দিলাম বেশ অনেকখানি পরিমাণ। তো এখানে আমি হালকা একটু মিশিয়ে নেব, মিশিয়ে পরিমাণ মতো পানি দেব, যেহেতু সবজি খিচুড়ি পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই তো আমি পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আস্তে আস্তে এটা হয়ে যাবে। তো অনেকক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেখি বলক চলে এসেছে আর খিচুড়িটাও প্রায় হয়ে আসছে। দোয়া লেগে আমার ক্যামেরাটা একদম ঘোলা হয়ে গেছে। তো আমি ক্লিন করে আবার দেখাচ্ছি কতটা সুন্দর কালার এসেছে। এই দেখুন। তো খিচুড়ি এক পাশে হতে থাক, তো আমি ভাবলাম একটু ইলিশ মাছ ভাজা না করলে তো ভালোই লাগবে না, যেহেতু সবজি খিচুড়ি। তো আমি একটা ইলিশ মাছ বের করে কেটে নিয়ে মশলা মাখিয়ে নিয়েছি। এখন সরষের তেল দিয়ে ইলিশ মাছটাকে আমি হালকা ভেজে নেব, উল্টে পাল্টে এখন আমি নাড়াচাড়া করে দেব। ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বাঙালিদের একটা দুর্বলতার প্রতীক। তো ইলিশ মাছটা আমি ভালোভাবে ভেজে নিয়ে সবজি খিচুড়ি দিয়ে খেয়ে ফেলবো। তো দেখুন একদম ডিম ভর্তি ইলিশ মাছ ছিল। আমার ইলিশ মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে একদম ডিম ভর্তি ছিল প্রত্যেকটা ইলিশ মাছের টুকরোতেই। তো এই যে আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি একটা খিচুড়ি ওদিকে দেখলাম আমার হয়ে গেছে, এখন আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন আমার খিচুড়ি। তো দেখুন কতটা ইয়াম্মি লুক হয়েছে। সবজি খিচুড়ি কিন্তু এরকমই অনেক মজা লাগে খেতে। এই যে আমি একটু কাছ থেকে দেখছি কতটা সুন্দর কালার এসেছে। আপনারা যারা শীতের দিনে সবজি খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাতে পারেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।